গুড মর্নিং বন্ধুরা, আমি মাম্পি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এই যে দেখছো কেক আর বিস্কিট, এটা কিন্তু আগের দিনের টিফিন অমিতার, আজকের নয়। আগের দিন ওকে দিয়েছিলাম টিফিন খাওয়ার জন্য, তো সেটা ফেরত নিয়ে আসছে, তাই আমি রেখে দিয়েছিলাম। এই যে পমিলি এলে পমিলিকে দেবো ভেবেছিলাম, তো পমিলি এই যে পরের দিন সকালে মানে আজকে সকালে চলে এসছে। ওকে আমি আগের দিনের টিফিনটা দিয়ে দিচ্ছি, ফেলে দিয়ে কী লাভ বলো, ওকে দিয়ে ও খেয়ে নেয়। আর ওইদিকে অমিতা কিন্তু ঘরে রেডি স্কুল যাওয়ার জন্য, ওকে আমি রেডি করে দিয়েছি। আর পমেলিনা অনেক সকালেই আসে প্রত্যেক দিন, আমরা তো সকাল সকাল উঠে পড়ি, তো ও সেই সকালেই চলে আসে। আগে যখন মর্নিং ওয়াকে যেতাম তখন তো সেই আরও সকালে চলে আসতো শীতকালে। তো আর এখন এই যে অমিতাকে রেডি টেডি করলাম, তারপর দেখি বাইরে গিয়ে ও এসছে। আর অমিতা কার্টুন দেখছে, এখানে পিডিয়াশিওর আমি রেখেছি, তবে নিজে হাতে নিয়ে তো আর খাবে না, আমাকেই হাতে তুলে দিতে হবে, তারপরে গিয়েও খাবে না, একটু খেয়ে বাকিটা ফেলে দিতে হবে। তো আর এই দেখো পাপার সেই হাতের মানে কি বলে এটাকে, গ্লাভস বলে না কি বলে, তো এটা পরেছে। এই রোদ্রে কাজ করে তো মিস্টার রায়, তো এটা পরে আর কি করে, তো সেটাও দেখেছে এখানে রয়েছে, সেটাও পরেছে আর বলছে এটা পরে আজকে আমি স্কুলে যাব। আর ওর না একটা দাঁত মানে নিচের দিকের একটা দাঁত খুব নড়েছে, এবার সেই দাঁতটা এখন সকালবেলা মিস্টার রায় তুলে দিচ্ছে, না হলে আবার গোড়া থেকে উঠে যাবে। এইরকম না ওপরে একটা দাঁত খুব নড়েছিল, কিন্তু সেটা তোলা হচ্ছিল না। মানে আমি ভেবেছিলাম যে হয়তো ও নিজের থেকেই তুলে নেবে, তো তাই আর কি তোলা হয়নি, দেখি পরে গোড়া থেকে উঠে গেছে, তো সেই জন্য এটা আগে থেকেই তুলে দেওয়া হলো, ছোট্ট একটা দাঁত। আর ও না সবসময় নিজের দাঁত নিজেই তুলে ফেলে। তো এই দেখো দাঁতটা একদম ছোট্ট, এই যে। আর অমিতা আমার কাছ থেকে দাঁতটা নিয়ে বেঁধে রেখে গেছিলো যে ও বাড়িতে এসে নাকি খেলবে, পরে আমি আবার এই দাঁতটা না ফেলে দিয়েছি। তারপর তো পাপার সঙ্গে বেরিয়ে গেল স্কুলের জন্য, গাছের থেকে ফুল টুল নিয়ে। এই যে ও নিয়েছে, আবার মিস্টার রায়ও গাছ থেকে ছিঁড়ছে, ওই দেখো আগে আগে বেরিয়ে গেছে ফুল নিয়ে, হাতে কিন্তু ফুল আছে ওর, তারপরেও মিস্টার রায় নিচ্ছে। আসলে অনেক জায়গাতে ফুল দেয়, তো এই যে মন্দিরে দেয়, তারপর স্কুল বাসে ঠাকুর আছে সেখানে দেয়, আবার স্কুলে নিয়ে যায়। গুড মর্নিং বন্ধুরা, আমি মাম্পি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এখন বাজে 9:50, মিস্টার রায় তো ডিউটিতে বেরিয়ে গেছে, আর আমি ওই অমিতা বেরিয়ে যাওয়ার পর ভাঙাচোরা কিনতে এসছে, তো ওই অমিতা বেরিয়ে যাওয়ার পর আমি আর সেরকম ভিডিও করিনি। মানে আজকে বৃহস্পতিবার, তো তাড়াতাড়ি করে সমস্ত এদিকে রান্না করব, এদিকে ঘর মোছা, পুজোর বাসন মাজা, সকাল সকাল জল এসছে, তারপরে আবার অমিতা তাড়াতাড়ি আসবে, মানে আমার সমস্ত কাজ একটু তাড়াতাড়িই করতে হয়েছে, সেই জন্য সেভাবে আর ভিডিও করা হয়নি। এখন এই যে স্নান করে পুজো করলাম, এখন হচ্ছে দুপুরের জন্য সবজি করব, তাই মাছ ভাজা করছি। আর ভাত একটু বেশি করে করে রেখেছি, অমিতা আসলে ওকে খাইয়ে দেবো সকালে, আর তারপর তো দুপুরে আবার ভাত করব। এখন তাড়াতাড়ি ছুটি হচ্ছে, তো ওই 10টা 20 কি 25 নাগাদও বাড়িতে আসছে, তো সেই জন্য সকালে আগে একটু খাইয়ে দিই ভাত, তারপর একটু খেলা টেলা করে আবার দুপুরে স্নান করি, 12টা নাগাদ স্নান করি, 1টা নাগাদ আর কি খাওয়া দাওয়া হয় আবার দুপুরের খাওয়া। তো সেই জন্য আর কি সমস্ত কাজ একটু তাড়াতাড়ি। আর দিদা তো সকালে সেরকম কিছুই খায় না, একটু চা বিস্কুট খায়, তো সেই জন্য রান্নারও সেরকম মানে দিদা খাবে যে তাড়াতাড়ি করে করি সেটাও না। এই দেখো রান্না আমি স্টার্ট করেও দিয়েছি, মাছ ভাজা করছি। আর ওই পাশে দেখছো বাটিতে গরম জল হচ্ছে, গরম জল বসিয়েছি, কারণ এই মাছের ঝোলে না গরম জল দেবো, তাহলে রান্নাটা আর একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আমার একটু তাড়াহুড়ো আছে, কারণ অমিতা আসার আগে আমি ভাবছি রান্নাটা করে নেব মাছের তরকারিটা। আর আজকে কি রান্না করছি জানো? আজকে রান্না করছি হচ্ছে কচু, কচু দিয়ে মাছের তরকারি করব। আর এই কচুটা আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে। আমি না বিয়ের আগে কচু খেতাম না, কিন্তু এখন আমার বেশ ভালোই লাগে। আর কিছুই করব না, সব কিছু তো রান্না করাই রয়েছে। দেখো সকালবেলা যখন সবজি করেছিলাম তখন এই মশলাটা করেই রেখেছিলাম, তো এর ভিতরে আছে জিরে, আদা আর কাঁচা লঙ্কা বাটা, মিক্সিতে একসঙ্গে দিয়ে বেটে রেখেছি। যা গরম পড়েছে শিলনোড়ায় আর বাটতে ইচ্ছে করছে না। আর হাঁড়িতে দেখলে অল্প করে ভাত আছে। তো তারপর আমি মাছের ঝোল করে তাড়াতাড়ি করে নামিয়ে রেখে এই যে অমিতাকে নিতে এসেছি। আর এখানে দুটো এই যে দেখো অমিতার ছোট্ট ছোট্ট দুটো বুনু, এদের তো দেখেছো আগে, অমিতাকে দেখলেই ডাকে, আর আমাকে দেখেছে, এবার আমাকে বলছে দিদি কই দিদি কই। আর অমিতার জন্য হাতে করে টুপি নিয়ে গেছিলাম যে আসার সময় ওকে পরিয়ে নিয়ে আসবো, তো দুজনে সেই টুপিটা নিয়ে মারামারি, কে পরবে টুপিটা। তারপর অমিতাকে বাড়িতে এনে হাত মুখ ধুয়ে দিয়েছি, আর এখন এই যে ভাত টাত খাইয়ে দিলাম, ও যাবে খেলতে।
আর দুষ্টুর নাচ দেখো। এইরকম দুষ্টুমি তো ওর চলতেই থাকে সব সময় বাড়িতে। আর আমাকে এখন দেখাচ্ছিল যে দেখো সকালে আমার এইখান থেকে একটা দাঁত পড়েছে। আমি তো জানি, তাও আমাকে দেখাচ্ছে ফোনের একদম সামনে এসে। তো দেখাচ্ছে যে আমার দেখো কটা দাঁত আছে আর কটা দাঁত নেই। তো দেখো অনেকগুলো দাঁত পড়েছে কিন্তু এখনও ওঠেনি, জানো তো। অনেক দিনই হয়ে গেছে দাঁত উঠছে না, কেন জানি না। আর ওর অনেক আগে থেকেই দাঁতটা পড়েছে, মানে অনেক ছোটোবেলায়। আমি তো শুনেছি 7 বছর 6-7 বছর থেকে নাকি দাঁত পড়ে, তবে ওর না 5 বছর থেকেই দাঁত পড়ছে। আর আমি এই যে ওকে ওই যে খেলতে পাঠালাম, তারপর হচ্ছে অনেকক্ষণ বসেছিলাম, দিদার সঙ্গে একটু কথাবার্তা বলছিলাম। আর তারপর বাড়িতে এনে স্নান টান করিয়ে দিয়েছি, ওকে একটু পড়তে দিয়েছি। আর আমি এখানে পেঁয়াজ দিয়ে বড়া করছি দুপুরে খাওয়ার জন্য। পড়তে পড়তে আবার শুয়েছিস কেন? হ্যাঁ, আর রাস্তায় কালকে থেকে যেতে দেবো না আমি। রাস্তায় আর যেতে দেবো না, মনে থাকবে? বলেছি খেলতে, ও গিয়ে রোদ্রে ঘোরাঘুরি করছে। তাড়াতাড়ি হোমওয়ার্ক কমপ্লিট করে চলে আসবি, খাবার রেডি করছি রান্নাঘরে। দুপুরবেলা খেতে বসেছি, আর আজকে রান্না করেছিলাম সমস্ত সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি, পেঁয়াজি আর হচ্ছে এই যে কচু দিয়ে মাছ দিয়ে তরকারি। আর একে বলছি হাত দিয়ে খাওয়ার জন্য, সে খাবে না। আর এত গরম যে কুলার চালিয়ে খেতে বসেছি। তাহলে কি রান্না হয়েছে তোমাদের? শুধু ভাত, আর কিচ্ছু হয়নি? ভালো কথা বলে, আবির খুব ভালো ছেলে। আবির বলো, আবির আবির ওরা খেলছে, ওদের দিকে তাকিয়ে আছে ওই যে। আবির, তাহলে মুরগি কেমন করে ডাকে? কু কোকিল ওইটা। আর বিড়াল, বিড়াল কেমন করে ডাকে আবির? অনুষ্কাদের বাড়ি, অনুষ্কাদের বাড়ি ভর্তি হয়েছে বলে। তুই কোথায় ভর্তি হচ্ছিস? স্কুল না কলেজ সেটা? স্কুল। আমি বললাম তুই কলেজে পড়িস। ও আবার অফিসেও যায় মাঝে মাঝে। অফিসে যাস তো? গুড ইভিনিং। এখন বাজে 6:45। মিস্টার এখনো বাড়িতে আসেনি। আমি করছি একটু চা। প্রচন্ড গরম, কি বলবো গরমের কথা। তাও একটু চা খাবো, চা খেতে ইচ্ছে করছে। বারান্দায় দিদা অমিতা বসে আছে, কুলার চালিয়ে ওখানে নিয়ে যাবো চা আর একটু মুড়ি মাখা খাবো। তারপর হচ্ছে অমিতাকে পড়াতে বসবো। মিস্টারকে ফোন করলাম, বলছে আসতে আমার একটু লেট হবে। দেখি কখন আসে। আমরা খেয়ে দিয়ে তারপরে একটু পড়াই। আবার রাত্রে ভাত করবো শুধু, আর সবজি করাই রয়েছে, আর কিছু করবো না। সন্ধ্যেবেলা মিস্টাররা আসতে একটু লেট করছে, তো সেই জন্য আমি আর দিদা দুজনে মিলেই বসে পড়লাম চা নিয়ে। আজকে কিন্তু গ্রিন টি করিনি, আজকে চা করেছি লিকার চা, সঙ্গে মুড়ি মাখা। আর দিদা একটু ঝাল খেতে পছন্দ করে, তাই দিদার জন্য একটা লঙ্কা নিয়েছি। আর অমিতা বিস্কুট খাচ্ছিল। তারপর এই যে খাওয়া দাওয়া করে এখন ওকে পড়তে বসিয়েছি। আর আমি ওইদিকে রান্নাঘরের দিকে গেছিলাম, রান্না বান্না করছিলাম, মানে ওকে পড়াচ্ছি আবার ওইদিকে রান্নাও করছি। রান্না বলতে ওই আর কি শুধু ভাতই করব। আর মিস্টার রায় না বাড়িতে চলে এসছে, তো ও এসছে একটু লেট করে, মানে ওই 8টা নাগাদ বাড়িতে এসছে। তো সেই জন্য আমি আর কি এই যে ভাত টাত বসিয়ে দিলাম, যেহেতু লেট 8টার সময় চলেই এসছে বাড়িতে। আর এখন কী বা খেতে দেবো ওই এত রাত্রে, তো একবারে ভাত বসিয়ে দিয়েছি। ভাত হয়ে গেলে গরম ভাত খেতে দেবো। আর ওপাশে বসিয়েছি দুধ, দুধ গরম হচ্ছে। এই দেখো সকালের একটু ভাত ছিল, তো সেটাও আমি ভাতের ভেতর আর কি দিয়ে দেবো। আর ফ্রিজ থেকে বের করে নেবো একটু বেগুন, ভাতের ভেতরে একটু বেগুন সিদ্ধ দেব। শুধু মাছের তরকারিটা রয়েছে, তো সেই জন্য ভাবছি শুধু মাছের তরকারি দিয়ে খেতে দেবো, একটু বেগুন সিদ্ধ দিই, তাহলে দু রকম হয়ে যাবে আর কি। আর এই গরমে আর রাত্রেবেলা কিছু রান্না করতে ইচ্ছে করছে না, তো সেই জন্য আর কি একটু বেগুনই সিদ্ধ দিয়ে দিচ্ছি। এই ছোটো ছোটো বেগুনগুলো দেখছো, এগুলো আমাদের বাড়ির গাছের বেগুন, অনেক দিন থেকেই ফ্রিজে রয়েছে, খাওয়া হচ্ছে না। তো
তো তাই ভাবলাম এগুলোই ভাতে সিদ্ধ দিয়ে দিই। আর আসার সময় নিয়ে এসছে এই যে ফল, অমিতা স্কুল থেকে বলেছে এই গরমে না সেই মানে কেক বিস্কিট এগুলো না দিতে টিফিনে, বলেছে একটু বেশি করে ফল দিতে। ফলটা তো ঠান্ডা, তো সেই জন্য আর কি মিস্টারকে বললাম একটু ফল নিয়ে আসতে, কয়েক রকমের নিয়ে এসছে। তাই ভাবলাম আগে এখানে কিছুটা রেখে দিই ঠাকুরের পুজোর জন্য। এই দেখো একটা শসা, একটু আঙুর আর তরমুজটা এখানে আমি রেখে দিলাম ঠাকুরের এখানে, কালকে পুজো করবো। আর বাকি যা ফল ছিল আঙুর শসা টসা সেগুলো আর কি ফ্রিজে রেখে দিচ্ছি, এতটা বাইরে রাখলে যা গরম পড়েছে পুরো শুকিয়ে যাবে সেই জন্য। আর নিয়ে এসেছিল লেবু আর হচ্ছে কাঁচা লঙ্কা, লেবু ফুরিয়ে গেছে। লেবুটা না আমাদের এখন এই গরমে রোজই লাগে, মানে শরবত করে খাওয়া হয় আর কি। আর লঙ্কা তো রান্নার জন্য লাগেই। আর তারপর রাত্রেবেলায় যে খেতে বসেছি বেগুন সিদ্ধ আর ছিল কচু দিয়ে মাছ দিয়ে যে তরকারি করেছিলাম সেটা।